আমাদের সর্বশেষ সেশনে আমরা এসইএল এর একটি দক্ষতা সেলফ ম্যানেজমেন্ট নিয়ে অনুশীলন করেছি। আজকে এসইএল এর আরেকটি দক্ষতা সোশ্যাল অ্যাওয়ারনেসের উপর কাজ করব। আজকে আমরা সোশ্যাল অ্যাওয়ারনেসের দক্ষতা উন্নয়নকে সমর্থন করে এমন কিছু অ্যাক্টিভিটি অনুশীলন করব। চলুন শুরু করি। প্রথম অ্যাক্টিভিটি, আমাদের কমিউনিটিকে সাহায্য করি। আমরা শুরু করতে যাচ্ছি। এই অ্যাক্টিভিটিতে এমন কিছু অনুশীলন করব যেটার মাধ্যমে আমরা আমাদের কমিউনিটির বন্ধু হতে পারব। এই অ্যাক্টিভিটি অংশগ্রহণকারীদের এমন একটি কাজ শনাক্ত করতে ও কাজে সাহায্য করবে যা কমিউনিটিকে সহায়তা করবে। কমিউনিটির উন্নয়নের মাধ্যমে অংশগ্রহণকারীরা আত্মবিশ্বাস এবং দায়িত্ববোধ অর্জন করবে। একটি প্রশ্ন দিয়ে শুরু করা যাক। কেউ কি বলতে পারবেন একজন ভালো বন্ধু কি? একজন ভালো বন্ধু হলো সেই ব্যক্তি যে তার বন্ধুর প্রতি যত্নশীল হবে, ভালো বিষয়গুলো শেয়ার করবে, কঠিন কিংবা খারাপ সময়ে ভালো সমাধান বের করবে এবং একে অপরের প্রতি দয়ালু হবে। আপনি আপনার কমিউনিটির ভালো বন্ধু হতে পারেন। চলুন কমিউনিটি সম্পর্কে কথা বলা শুরু করি। কিছু সময়ের জন্য চিন্তা করুন এবং স্ক্রিনের বক্সে আপনার চিন্তাগুলো লিখে রাখুন। আমাদের কমিউনিটি চারপাশের সকল মানুষ আর জায়গা দিয়ে তৈরি। আপনি এখন যে জায়গায় আছেন সেটা একটা কমিউনিটির অংশ। এটা আপনার বাড়ি, বাগান, বাড়ির আশেপাশের রাস্তা, বিদ্যালয়, আপনার নিকটস্থ মসজিদ, মন্দির, গির্জা এবং মার্কেটগুলোকে অন্তর্ভুক্ত করে। এই সবগুলো বিষয় আপনার কমিউনিটির অংশ। এখন আমি চাই আপনি আপনার কমিউনিটি নিয়ে চিন্তা করুন। আপনি আপনার বাড়ি এবং বাগান নিয়ে চিন্তা করতে পারেন। আপনি যেখানে বাড়ির বাইরে কাজ করতে যান সেই জায়গাগুলো নিয়েও চিন্তা করতে পারেন। এমন কিছু কি আছে আমরা আমাদের কমিউনিটিকে সাহায্য করতে পারি? চলুন চিন্তা করি। দয়া করে কিছুক্ষণ চিন্তা করুন এবং আপনার নোটবুকে সেগুলো লিপিবদ্ধ করুন। হ্যাঁ, সেখানে কিছু বিষয় আছে যেখানে আমরা কমিউনিটিকে সাহায্য করতে পারি। আমাদের আশপাশ পরিষ্কার করি। আবর্জনা যেখানে সেখানে আছে এটা কখনো চিন্তা করব না। আমাদের পরিবেশকে রক্ষা করি। পানির অপচয় বন্ধ করি। ভালো বন্ধু বলতে আপনার কমিউনিটিকে সাহায্য করুন। এই অ্যাক্টিভিটিটি নিয়ে বেশি কাজ করুন। আমি চাই আপনি আপনার কমিউনিটির ভালো বন্ধু হন। আপনার পরিবারের সদস্যদের সাহায্য করে চারপাশে যা আছে সেগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, পরিপাটি রাখুন এবং আরও যা দেখতে পান সে সকল কাজে সাহায্য করতে পারেন। মনে রাখবেন, আপনার কোনো সাহায্য প্রয়োজন হলে সবসময় সেটা আপনি পাবেন। এমন কিছু করবেন না যেটা আপনাকে ক্ষতি করতে পারে কিংবা আপনার আশেপাশে অন্যদের আহত করতে পারে। আপনি আপনার কমিউনিটির একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং আপনি যখন কমিউনিটির ভালো বন্ধু তখন তাদেরকে বুঝিয়ে দিন আপনি কতটুকু গুরুত্বপূর্ণ। এখন আমরা আমাদের দ্বিতীয় অ্যাক্টিভিটিতে যাব। এই অ্যাক্টিভিটির নাম আমরা সবাই স্টার। এই অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা অন্যদের গ্রহণ করতে শিখব এবং একে অপরের স্বকীয়তাকে উদযাপন করতে শিখব। এর সাথে অন্যের প্রশংসা করতে জানব। এটা গুরুত্বপূর্ণ যে আমাদের মনে রাখতে হবে আমরা কতটা অনন্য এবং এটাই আমাদের বিশেষ কিছু বানিয়ে দেয়।
চলুন শুরু করি। এই অ্যাক্টিভিটির জন্য আপনার কাগজ এবং ক্রেয়ন, পেন্সিল বা মার্কার প্রয়োজন। আপনি এখনই আমার সাথে শুরু করতে পারেন এবং তারপরে নিজেরাই চালিয়ে যেতে পারেন। আপনি খুব পছন্দ করেন প্রথমেই এমন কাউকে নিয়ে ভাবুন। আমি একটি স্টার অঙ্কন করতে যাচ্ছি এবং স্টারটির ভেতরের বিষয়গুলো। আমি সেলিমের হাসির ছবি আঁকতে যাচ্ছি। আঁকা শেষ হবার পর এটা আমি সেলিমকে দিব, যাতে করে সে জানতে পারে আমি কতটা হাসিকে ভালোবাসি বা পছন্দ করি। এখন আপনাদের পালা। আপনি কার সম্পর্কে ভাবছেন? সুতরাং আপনি একটা ছবিতে কি আঁকতে যাচ্ছেন, যেখানে আপনি দেখাতে চাচ্ছেন যে আপনি কতটা তার জন্য গুরুত্ব দিচ্ছেন। আপনি যখন আপনার আঁকা শেষ করবেন, মনে রাখবেন ছবিটি সেই মানুষকে দিবেন যার ছবি আপনি এঁকেছেন। তাদেরকে জানতে দিন কেন আপনি তাদেরকে স্টার ভাবছেন। আপনি যাদের প্রতি যত্নশীল তাদেরকে দেয়ার জন্য অনেক বেশি তারা বানাতে পারেন, যার মধ্য দিয়ে আপনি তাদের প্রতি ভালোবাসা প্রকাশ করতে পারেন। মনে রাখবেন, আপনাকে অন্যের মতো হতে হবে না, কিংবা অন্যরা যা চিন্তা করে তা করতে হবে না। প্রত্যেকেই তার ভিন্ন ভিন্ন বিষয়ে ভালো। সাধারণত এগুলি আমরা তাদের সম্পর্কে সবচেয়ে বেশি ভালোবাসি। কাজেই উপরের দুইটি অ্যাক্টিভিটি আমাদের সোশ্যাল অ্যাওয়ারনেসের উন্নয়ন সাধনে ভিন্নভাবে কাজ করে। এখন আমরা অন্য আরেকটি অ্যাক্টিভিটি করব। এটার নাম সবকিছু আমার বন্ধু সম্পর্কে। এই অ্যাক্টিভিটির মাধ্যমে আপনি পোর্ট্রেট আঁকবেন এবং ব্যক্তিটি সম্পর্কে বর্ণনা দিবেন। যাই হোক, এবার আপনি আপনার বন্ধু কিংবা পরিবারের একজন সম্পর্কে বর্ণনা করবেন। আপনি যাকে ভালোবাসেন তার সম্পর্কে কথা বলতে সমর্থ হবেন। আমরা একজন সম্পর্কে চিন্তা করতে যাচ্ছি আজকে, যার প্রতি আমরা সত্যিকার অর্থেই যত্নশীল। আমরা একটা ছবি আঁকতে যাচ্ছি এবং তাদের সম্পর্কে লিখতে যাচ্ছি। আপনার কিছু কাগজ, ড্রয়িং উপকরণ, ক্রেয়নস, কালার পেন্সিল, মার্কার ইত্যাদি দরকার হবে এই অ্যাক্টিভিটিটির জন্য। যদি আপনার কাছে ড্রয়িং উপকরণ না থাকে, আপনি নিচের বিষয়গুলো অনুসরণ করতে পারেন। 1. সংগ্রহ করুন এবং শুরু করুন। 2. অন্য সময়ে অ্যাক্টিভিটিটি করুন। আঁকা শুরু হবার আগে আমি চাই আপনারা আপনাদের চোখ বন্ধ করুন এবং এমন একজন সম্পর্কে চিন্তা করুন যাকে আপনি অনেক ভালোবাসেন। তিনি আপনার বন্ধু, বাবা মা কিংবা ভাই বোন, অথবা আপনার কাজিনও হতে পারে। একটা বিষয় নিশ্চিত করবেন, এমন একজনকে পছন্দ করবেন তিনি যেন আপনার কাছে বিশেষ কেউ হয়। আমি চাই আপনি একটি কাগজ গ্রহণ করুন এবং যে ব্যক্তিটিকে পছন্দ করেছেন তার ছবি আঁকুন। তাদের ফেইসের আকৃতি, চুল এবং চোখের কালার, চুলের দৈর্ঘ্য এবং অন্য বিষয়গুলো যা তাকে এরকম দেখায়। একই কাগজে আরেকটি টুকরায় অপর পাশে আমি চাই আপনি আপনার পছন্দের মানুষ সম্পর্কে বর্ণনা দিবেন। ব্যক্তিটির 3টি জিনিস সম্পর্কে চিন্তা করুন যেগুলো আপনি পছন্দ করেন, এবং তার 3টি ভালো দিক যেগুলো আপনার পছন্দের মানুষের মধ্যে রয়েছে। আপনি আপনার পছন্দের মানুষ সম্পর্কে তার বর্ণনা লিখতে বা আঁকতে পারেন। যখন আপনার সেলফ পোর্ট্রেট আঁকা শেষ হবে, তখন আপনি চাইলে এটা ওয়ালে ঝুলিয়ে রাখতে পারেন, কিংবা যাকে সত্যি ভালোবাসেন তাকেও দিতে পারেন। আজকে আমরা 3টি ভিন্ন ভিন্ন অ্যাক্টিভিটি করেছি, যেগুলো আমাদের এসইএল এর একটি কম্পিটেন্সি সোশ্যাল অ্যাওয়ারনেসের উন্নয়নে সমর্থন করে। আশা করি আপনারা আপনাদের যথাযথ সময়ে এটি অনুশীলন করবেন।